নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মাশরুমের রেসিপি দেখাবো। তো বাজার থেকে এরকম প্যাকেট করা মাশরুম কিনে আনলাম আর এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এরপর এটাকে বেছে নেব। বেছে বলতে গোড়ার দিকটাকে এভাবে কেটে কেটে নেব। গোড়ার দিকটা একটু শক্ত হয় এই জন্য। তাছাড়া এটা অনেকে খায়ও গোড়ার দিকটা। এবারে এটা একটু গরম জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। একটা বুনো বুনো গন্ধ আছে, সেটা চলে যাবে গরম জল দিলে। এই দেখুন 15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটাকে ছেঁকে উঠিয়ে রাখবো। এরপরে লাগবে টমেটো, আলু আর এই যে ফুলকপি এভাবে কেটে নিয়েছি। ফুলকপিটাকেও একটু জলে সেদ্ধ করে নেব, তারপরে ছেঁকে জল থেকে তুলে রাখবো। এরপরে ফোড়নে লাগবে তেজপাতা, একটু হিং নিয়ে নিয়েছি আর অল্প জিরে, সাদা জিরে গোটা আর টমেটো পেস্ট। এবারে কড়াই গরম করে এক এক করে আলুগুলোকে আগে ভেজে তুলবো লবণ হলুদ দিয়ে। এরপরে যে ফুলকপিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও ভেজে তুলবো লবণ হলুদ দিয়ে। ভেজে উঠিয়ে রাখবো একটা পাত্রে। এরপর কড়াইয়ে তেল গরম করে এক এক করে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দেব। এরপর ফোড়নটা ভাজা ভাজা হলে টমেটো পেস্টটা দিয়ে দিব। এবারে আদা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিব। ওটার থেকে তেল ছেড়ে গেলে এরপরে আলুগুলো দিয়ে দিব। ভেজে যে রেখেছিলাম আলুগুলো সেটা এখন দিয়ে দিলাম। দিয়ে অল্পক্ষণ নাড়বো। এবার সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এক এক করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ দেব। দিয়ে মশলাটাকে একটু সাঁতলাবো। মশলাটা একটু ফুটে উঠলেই দিয়ে দিব সেদ্ধ করা মাশরুমগুলো। জল চিপে চিপে দেব। দিয়ে এখন মশলার সাথে বেশ করে কষাতে হবে। লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপরে মাশরুম, মশলা, আলু সব যখন কষে যাবে, মশলা থেকে তেল ছেড়ে যাবে, তখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবার জল ফুটে উঠলে ওই যে ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলো দিব। দিয়ে এখন বেশ করে ফোটাতে হবে।
এবারে জলটা যখন অল্প টেনে আসবে তখন গরম মশলা দেব। লাস্টে একটু ঘি দেব। এটা আপনারা চাইলে একটু মাখা মাখা করতে পারবেন, কিন্তু আমি একটু ঝোলঝোল করে করেছিলাম। দেখুন রান্না আমার পুরো কমপ্লিট। তো কেমন লাগলো আমার মাশরুমের রেসিপিটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার চ্যানেলটাকে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।